সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তি সংকুল বলিয়া বোধ হইল। আহারান্তে প্রবল বেগে বাতাস উঠিয়া বিষম বৃষ্টি আরম্ভ হইল। ভগ্নী কহিল, দাদা, আজ আমাদের এইখানেই থেকে যাও। দাদা কহিল, না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নীপতি কহিল, রাত্রে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত্রি থেকে গেলে তোমার কারো কাছে জবাবদিহি করতে হবে না, তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ি করিয়া বিস্তর অনিচ্ছা সত্ত্বে অপূর্ব সে রাত্রি থাকিয়া যাইতে সম্মত হইল। ভগ্নী কহিল, দাদা, তোমাকে শ্রান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো, শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা, শয্যাতলে অন্ধকারে একলা হইতে পারিলে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করিতে ভালো লাগিতেছে না। শয়নগৃহের দ্বারে আসিয়া দেখিল ঘর অন্ধকার। ভগ্নী কহিল, বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব কহিল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখি না। ভগ্নী চলিয়া গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের অভিমুখে গেল। খাটে প্রবেশ করিতে উদ্যত হইতেছে এমন সময় হঠাৎ বলয়নিক্ষণ শব্দে একটি সুকোমল বাহুপাশ তারাকে সুকঠিন বন্ধনে বাঁধিয়া ফেলিল, এবং একটি পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো আসিয়া পড়িয়া অবিরল আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকিয়া উঠিল, তারপর বুঝিতে পারিল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রুজল ধারায় সমাপ্ত হইল।